আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুলিশের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে বক্তব্য দিতে বাধা দিয়েছে জামাতের নেতা। দর্শক, আমরা আজকে 1971 সাল বহু আগে চলে গিয়েছে। 1971 সালের পরে বাংলাদেশে কিন্তু অনেক ইতিহাস আছে, আপনারা জানেন। এই বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হয়েছে। জনগণ অনেক কষ্ট করে আজকে 2024 সালে এসে স্বৈরাচার মুক্ত করেছে। তাই বলে এই নয় যে সেই 71-এর মুক্তিযোদ্ধাকে অসম্মান করতে হবে, তাই বলে এই নয় যে 71-এর মুক্তিযোদ্ধাকে ভুলে যেতে হবে। 71-এর মুক্তিযোদ্ধারা যদি না থাকতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। এই মুক্তিযোদ্ধাদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, অসংখ্য মানুষ জীবন দিয়েছে। এখন যারা বেঁচে আছে এই বাংলাদেশ স্বাধীন করার জন্য, এখন তারা যদি আজকে এই অপমান হয়, মানুষের কাছে অপদস্থ হয়, এটা যেমন মেনে নেওয়া কষ্ট। আমি চাই কোনো মুক্তিযোদ্ধা বাংলাদেশে তারা যেভাবে যুদ্ধ করেছে, আমি চাই তারাও যেন কোনো জায়গায় অপমানজনক কথাবার্তা যেন না বলে, এবং তাদের সম্মান বজায় রাখার জন্য যা যা করা লাগে সেটি যেন তারা করে। কারণ মুক্তিযোদ্ধাদের সরকার থেকে ভাতা দেয়, আপনারা সবাই জানেন যে তাদের কিন্তু কোনো সুযোগ সুবিধার অভাব নাই, সবই সুযোগ সুবিধা তারা পান। সে যাই হোক, এখন কথা হচ্ছে যে জামাতে ইসলামের যেই নেতা এই মুক্তিযোদ্ধাকে অপমান করেছে, বক্তব্য দিতে বাধা সৃষ্টি করেছে, আমি সেই নেতাদেরকে বলবো যে আপনারা এমন কোনো ব্যবহার করেন না, এমন কোনো আচরণ করেন না, এমন কোনো কথাবার্তা বলেন না যাতে করে আবার আপনাদেরকে মানুষ সেই 71-এর বাংলাদেশের সাথে যারা বিরোধিতা করেছিল তাদের পক্ষে আপনাদেরকে ফেলে দিক। আমি চাই না কোনো ইসলামিক দলকে নিয়ে কেউ সমালোচনা করুক, কোনো ইসলামিক দলকে নিয়ে কেউ খাটো করে দেখুক, কোনো ইসলামিক দল এই বাংলার জমিনে মাথা নিচু করে চলুক। আমি এটা চাই না। আমি চাই যেহেতু আমরা মুসলমানের সন্তান আমরা, সেহেতু আমি চাই প্রত্যেকটা ইসলামিক দলের নেতাদের কথাবার্তা এবং চলাফেরা এবং তাদের আচরণ ইসলামিক মোতাবেক হওয়া উচিত। ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছে ঠিক সেভাবে হওয়া উচিত। কিন্তু সেটি না করে যদি উগ্র মিজাজি ভাব দেখান, ক্ষমতার জোর দেখান, ক্ষমতা দেখাতে চান, তাহলে তো ভাই হবে না। তাহলে তো দেশের জনগণই যেমন আপনাদের পক্ষে কথা বলে, একটা সময় দেখবেন যে দেশের জনগণ আপনাদের বিপক্ষে কথা বলছে। তো এগুলো করা যাবে না ভাই। এগুলো করলে মানুষের কাছে ছোট হয়ে যেতে হবে, মানুষ আপনাদেরকে মূল্যায়ন করবে না। এখন আমি কথা বলছি, আমি ছোট একজন মানুষ, একজন সাধারণ একজন ব্যক্তি। আমি যে আপনাদের যে যুক্তি, যেই পরামর্শ দিচ্ছি, এই পরামর্শ যুক্তি আমার মতো মানুষ আপনাদেরকে দিবে, এটা কিন্তু সাধারণ মানুষ আশা করে না, আর এটা কিন্তু ভালো চোখেও দেখবে না। কারণ আমি কিন্তু বিজ্ঞ একজন আলেমও না, বিজ্ঞ একজন ইসলামিক স্কলারও না। তাহলে আমি আজকে আপনাদের বিরোধিতা করতেছি কি কারণে? আপনাদের স্বভাবের কারণে, আপনাদের চরিত্রের কারণে, আপনাদের কথাবার্তার কারণে। আপনাদের মতো এই ধরনের নেতা যারা রয়েছে এই ইসলামিক সংগঠনগুলোতে, আমি মনে করি যে এদেরকে ইসলামিক সংগঠন থেকে বহিষ্কার করা উচিত। এই ধরনের আচরণ, এই ধরনের ব্যবহার কোনো ইসলামিক সংগঠন করতে পারে না, কোনো ইসলামিক সংগঠনের কোনো নেতা করতে পারে না। তাই দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।